হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের হেয়ার গ্রোথ অর্থাৎ চুলের বৃদ্ধি কিভাবে করতে পারবেন। চুল পাতলার সমস্যা অনেকে ভুগছেন, অনেকে হেয়ার ফল হচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তো সেই চুলের বৃদ্ধি যাতে ভালো হয়, চুল যাতে ঘন হয়, তো তার জন্য কি কি উপায় আছে এবং কি কি ঘরোয়া উপায় আছে আজকে সে বিষয়ে আলোচনা করব। তো হেয়ার ফল ট্রিটমেন্ট বা হেয়ার গ্রোথ অর্থাৎ আমাদের চুলের বৃদ্ধি কীভাবে হয়। তো চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো চুলের বৃদ্ধির জন্য, ঘন চুলের জন্য অনেকগুলি ঘরোয়া প্রতিকার রয়েছে। তার মধ্যে প্রথমত নারকেল তেল। এর জন্য আপনাদের করতে হবে মাথার ত্বক এবং চুলে নারকেল তেল দিয়ে মাসাজ করতে হবে। এরপর হচ্ছে পেঁয়াজের রস, অর্থাৎ পেঁয়াজের রস দিয়েও আপনারা চুলকে ঘন করতে পারেন, কারণ পেঁয়াজের রসে সালফার থাকার কারণে পেঁয়াজের রস কিন্তু চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর জন্য আপনাদের পেঁয়াজের রসকে মাথায় কিছুক্ষণ লাগিয়ে তারপরে ধুয়ে ফেলতে হবে। এরপর হচ্ছে মেথি, অর্থাৎ মেথিও কিন্তু চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তার জন্য আপনাদের মেথিকে ভিজিয়ে পেস্ট করে নিতে হবে এবং সেটা চুলে লাগাতে হবে, তারপর কিছুক্ষণ পরে ধুয়ে ফেলতে হবে। এছাড়াও ডিমকে আপনারা ব্যবহার করতে পারেন। ডিমের মাস্ক চুলে কিন্তু প্রোটিন সরবরাহ করে, তাই ডিমের মাস্ক করে চুলের বৃদ্ধি করতে পারেন। এরপর হচ্ছে গ্রিন টি, অর্থাৎ ঠান্ডা করা গ্রিন টি যদি চুলের ত্বকে, আমাদের মাথার ত্বকে যদি লাগান তাহলে কিন্তু চুল পড়া কমে যায়। এরপর হচ্ছে পেয়ারা পাতা, অর্থাৎ পেয়ারা পাতা সেদ্ধ করে ওই পাতা মাথায় মাসাজ করুন, তাতে কিন্তু চুলের বৃদ্ধি বেশি হয়। এছাড়াও এটা সপ্তাহে আপনারা 2বার করতে পারেন। এরপর হচ্ছে আমলা এবং শিকাকাই, অর্থাৎ আমলা এবং শিকাকাই পাউডার মিশিয়ে চুলে লাগালে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। তো এগুলো হচ্ছে ঘরোয়া প্রতিকার। এগুলোর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের মেনে চলতে হবে, যেমন স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ম্যাসাজ এবং কিছু উপকারী তেল আপনাদের ব্যবহার করতে হবে। স্বাস্থ্যকর খাবারের মধ্যে ডিম, মাংস, ডাল এদের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার কিন্তু হেয়ার ফলিকেলকে, চুলের যে ফলিকেলকে বৃদ্ধি করতে সাহায্য করে। তেলের জন্য ল্যাভেন্ডার, রোজমেরি, পেপারমিন্টের মতো কিছু উপকারী তেল আপনারা নিয়মিত মাথার চুলে ব্যবহার করতে পারেন। তো আজকে জানলেন যে চুলের বৃদ্ধি করার জন্য, চুল ঘন করার জন্য, হেয়ার গ্রোথের জন্য কি কি নিয়ম, কি কি ঘরোয়া প্রতিকার রয়েছে, কি কি ঘরোয়া উপায় রয়েছে। আজকে সেটা জানলেন। যাদের যাদের চুল পড়ার সমস্যা রয়েছে, যাদের চুল পাতলা হয়ে গেছে, এই পদ্ধতিগুলো অবলম্বন করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।